179 রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। সেমিতে দক্ষিণ আফ্রিকা। খুব অলৌকিক কিছু হতে দক্ষিণ আফ্রিকাকে পেরিয়ে আফগানিস্তান সেমিতে দেখার জন্য। ইংল্যান্ডকে জিততে হতো বড় ব্যবধানে, কিন্তু সেই অলৌকিক কিছু হওয়ার সম্ভাবনা মিলে এসেছে এশিয়ান দেশটির জন্য। ইংল্যান্ড বড় ব্যবধান জেতার মতো রান করতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। করাচিতে মার্কো ইনসানের দুর্দান্ত পারফরমেন্সে রীতিমতো দিশাহারা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ইয়ানসেন নিজেই নিয়েছেন 3 উইকেট, সঙ্গে নিয়েছেন 2টি দারুণ ক্যাচ। ইয়ান মোল্লারের জুড়িতে গিয়েছে 3 উইকেট। ইংল্যান্ডের স্কোয়ার বোর্ডে জমা হয়েছে 179 রান, সর্বোচ্চ 37 রান করে জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে বোলার জোফরা আর্চারের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে যে ব্যবধানই হারুক না কেন, তার জন্য আফগানিস্তানের পেছনে পড়ার সুযোগ থাকছে না। বোলিং ইনিংস শেষ বলে চলে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল চলে গেল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড 300 রান করলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো 207 রানের ব্যবধান। আফগানিস্তানের জন্য সমীকরণ ছিল এতটাই কঠিন। এমন সমীকরণ সামনে রেখে খেলা শুরু করেছিল দুই দল, কিন্তু ইংলিশ ব্যাটারদের ম্যাচ জমানোর জন্য সুযোগই দিল না কোরিয়া বোলিং লাইন আপ। প্রথম ওভারে কাটুলেস্টের বলে ক্যাচ দিয়ে ফেলেন ফিল সল্ট। তৃতীয় ওভারে প্রায় একই রকমের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেন জেমি স্মিথ। সপ্তম ওভারে কট অ্যান্ড বোল্ড হন বেন ডাকেট। শুরু 3 উইকেটে মার্কো ইয়ারসনের ঝুলিতে। জো রুট এবং হ্যারি বুট করেছিলেন ধীরগতিতে। খানিকটা তৃতীয় হয়ে অগ্রসী পরিকল্পনা ছিল দুজনের, কিন্তু 62 রানের জুটি শেষ দুজনে যখন খানিক অগ্রসর হওয়ার চিন্তায়, তখনই কেবল মহাজনের আঘাত। রুটকে উড়িয়ে খেলতে গিয়েছিলেন, বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নিয়েছিলেন ইয়ানসেন। পরের ওভারে মোল্লারের বলে ভুল জো রুট। ইয়াম লিভিংস্টন, জেমি ওয়াটনরা পারেননি দলের বিপর্যয় হাল ধরতে। সেই কাজটা করেছেন আর্চার। 4-4-এর মাধ্যমে করেছেন 25 রান। ততক্ষণে অবশ্যই পটিয়া বোলারদের কল্যাণে রীতিমতো বিধ্বস্ত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জস বাটলার 43 বলে 21 রান পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে দলকে আর বিপর্যয়ের মুখ থেকে ফেরাতে পারেনি। ইংল্যান্ডের ইনিংসটা শেষ পর্যন্ত গিয়ে থেমেছে 179 রান পর্যন্ত। আর দুর্দান্ত বোলিং করে নিজেদেরকে সেমিফাইনালে পুরোপুরি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের লক্ষ্য গ্রুপ ফেরা হয়ে সেমিতে পা রাখার।